1-2 কোটি বা 200 কোটি নয়, রেশনে দুর্নীতির অঙ্কটা 9 থেকে 10,000 কোটি টাকা। এমনকি দুর্নীতির এই অঙ্ক আরও বাড়তে পারে। রেশন দুর্নীতি মামলায় তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে গ্রেফতারের পর শনিবার আদালতে এমনই বিস্ফোরক দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মিথ্যা হয়েছে, তদন্তকারী এজেন্সির কাছে চাবো যে তারা যেন সঠিক তদন্ত করে উপযুক্ত বিচার নেয়। শঙ্কর বাবু কি বলবেন? চক্রান্ত? অবশ্যই চক্রান্ত, রাজনৈতিক চিন্তা। ধৃত তৃণমূল নেতা চক্রান্তের অভিযোগ তুললেও তাকে গ্রেফতারের কারণ হিসেবে শনিবার ইডির বিশেষ আদালতে কেন্দ্রীয় এজেন্সি দাবি করে সীমান্তে অবৈধভাবে বিদেশি টাকা লেনদেনের চক্র চালাচ্ছিলেন শঙ্কর আঢ্য। মূলত গরিব মানুষদের পাসপোর্টকে কাজে লাগিয়ে ভারতীয় টাকা পাচার করা হতো। শঙ্কর আঢ্য সংস্থার মতো এরকম 90টি ফরেক্স সংস্থার হদিস তারা পেয়েছে বলেও দাবি করেছে ইডি, যার মাধ্যমে এখনো পর্যন্ত 20,000 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি, যার মধ্যে রেশন দুর্নীতির 9 থেকে 10,000 কোটি টাকা আছে। দুবাইয়ে পাচার হয়েছে 2,700 কোটি টাকা। এই দুর্নীতিটা 12 সাল থেকে শুরু হয়েছে, 22 সাল পর্যন্ত চলেছে। তাই 10,000 কোটি টাকাটা আশ্চর্য হওয়ার কিছু নেই। তবে এটা আমার মনে হয় একটা বড় স্ক্যাম। আমি তদন্তকারী সংস্থাকে অনুরোধ করব, তারা নিচের দিকে নামছেন, শঙ্কর আঢ্যদের গ্রেফতার করছেন, সঠিক দিকেও চোরেদের গায়ে হাত পড়ার দরকার আছে। রেশন দুর্নীতির সঙ্গে শঙ্কর আঢ্যর নাম জুড়ে গেল কিভাবে? আদালতে ইডির আইনজীবীর দাবি, হাইকোর্টের নির্দেশে যেদিন এসএসকেএমে জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিন থেকে সিসিটিভি ক্যামেরা খুলে নেওয়া হয়, সেদিন বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। বাবার সঙ্গে দেখা করে বেরোনোর পর সেখানে মোতায়েন থাকা সিআরপিএফ জওয়ান মন্ত্রীকন্যার কাছ থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের লিখে দেওয়া একটি চিঠি উদ্ধার করেন। সেখানেই শঙ্কর আঢ্য সহ একাধিক নামের উল্লেখ ছিল এবং বলা হয়েছিল টাকার দরকার হলে তাঁরা দেবেন। ধৃত তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর বিদেশি মুদ্রা লেনদেনের সংস্থা রয়েছে। কলকাতার মার্কুই স্ট্রিটে তার অফিসও আছে। গ্রেফতারের আগে শুক্রবার আঢ্য ফরেক্স প্রাইভেট লিমিটেডের এই অফিসেও হানা দেয় ইডি। তদন্তে যেটা উঠে আসে, রেশন বন্টন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়েছিলেন। এই জ্যোতিপ্রিয় মল্লিক যে রেশন বন্টন দুর্নীতির যে কালো টাকা, সেটা বিদেশি মুদ্রায় তিনি রূপান্তরিত করেছিলেন। আমরা এই মুহূর্তে রয়েছি পেট্রাপোল সীমান্তে। শঙ্কর আঢ্য ঠিক এরকমই একটি সংস্থা যেখানে বিদেশি মুদ্রা রূপান্তরিত করা হতো, ভারতীয় টাকাকে বিদেশি মুদ্রায় রূপান্তরিত করা হতো এবং সেটি আজকে বন্ধ রয়েছে। এত টাকা, যে টাকা বাংলায় লুট হয়েছে, এই টাকাগুলো তো বিদেশের মাটিতেই যাবে। একা কাউরির ক্ষমতা এগুলো হয় না, এগুলো অর্গানাইজ লুট। সেই কালো টাকা সাদা হয়ে আবার মমতা ব্যানার্জির ওয়াশিং মেশিনে ধৌত হয়ে সাদা হয়ে যেমন মোদির কাছে যাচ্ছে, তেমন দিদির কাছে আসছে। শঙ্কর আঢ্যর আইনজীবী এদিন আদালতে বলেন, তার মক্কেলের থেকে 8 লক্ষ টাকা ছাড়া কিছুই পায়নি। ভুল প্রশ্নের উত্তর চাইলে তিনি কি করবেন? গ্রেফতারির জন্য পর্যাপ্ত গ্রাউন্ড নয়, তাকে যে কোনো শর্তে জামিন দেওয়া হোক। আমি যদি ফরেক্স ট্রেডিং বিজনেস আমি করি বা আরও 100টা কোম্পানি 200টা কোম্পানি করে, তো তারা তো ফরেন এক্সচেঞ্জ কেনা বেচা করবেই। তো হোয়ার ইজ দ্য ক্রাইম? আর যদি ক্রাইম থাকে তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অ্যাক্টে সাফিসিয়েন্ট তোমার প্রভিশন আছে, পেনাল প্রভিশন আছে মামলা স্টার্ট করা। রিজার্ভ ব্যাঙ্কের প্রত্যেকটা ডকুমেন্টস যদি আমরা দেখি, সেখান থেকে দেখা যাচ্ছে যে আই এম অথরাইজড ফরেস্ট ট্রেডার। 2022 নভেম্বরে সোনা পাচারের অভিযোগে শঙ্কর আঢ্যর ছেলে শুভকে গ্রেফতার করেছিল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স। পরে জামিন পান তিনি। এদিকে ইডি সূত্রে দাবি করা হচ্ছে, এখনই তথ্য প্রমাণ হাতে না থাকলেও তাদের আশঙ্কা, বিদেশে যে টাকা পাচার করা হতো তার বদলে সোনা ফিরে আসতো ভারতে। মূলত বাংলাদেশ হয়ে সেই সোনা আসতো। এই স্টেজে তদন্তের এই সময় তারা যা বলবে সেটাই ধ্রুব সত্য, এটা ভাবার কোনো কারণ নেই। কেউ যদি অপরাধ করে থাকে শাস্তি হবে, কিন্তু এই তদন্তগুলো কি নিরপেক্ষভাবে চলছে? এদিন আদালতে বাবার সঙ্গে কথা বলার চেষ্টা করলে বিচারকের ধমক খান তৃণমূল নেতার ছেলে। বিচারক তাকে সতর্ক করে দিয়ে বলেন, প্রথমবার ছেড়ে দিলাম, দ্বিতীয়বার এরকম করলে গ্রেফতারের নির্দেশ দেব। প্রকাশ সিনহা, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ।